গ্রাম বাংলা, গ্রামীণ জীবন, ভালো লাগার মতো ধান ক্ষেত আপনাদেরকে একটু দেখাই। অনেক সুন্দর ধান ক্ষেত, আর হয়তো মাসখানেকের ভিতরে ধান বাইর হওয়া শুরু হবে। মোটামুটি আমাদের এদিকে ধানের আবাদটা বেশি হয়, দুটো সিজনে ধান। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই দেখেন, এদিকে যত দূরে চোখ যাচ্ছে দেখেন শুধু ধান ক্ষেত, পুরো এলাকা জুড়ে কিন্তু ধান ক্ষেত। এখানে দেখেন, আর এদিকটা ঘুরায় আমার বাড়িটা একটু দেখাই। এই যে সামনে যে গাছ দেখতে পাচ্ছেন, এই যে গাছ, এই যে গাছ, এই বরাবর মাঝ বরাবর এটা হচ্ছে আমার বাড়ি। দেখেন আপনারা, মোটামুটি ধান ক্ষেত, গ্রামীণ জীবনযাপন, আমাদের গ্রামেই বসবাস। দেখেন একটু আপনাদেরকে আমি দেখাই। তো মূলত আমি ফেসবুকে ভিডিও করার জন্য গেছিলাম, তো ভিডিও শেষ করলাম, শেষ করে একটু এদিকে আমি একটু গ্রামের দৃশ্যগুলো দেখাচ্ছি আপনাদেরকে। মোটামুটি বাঁশঝাড়, গ্রামীণ গ্রামীণ সুপারির বাগান, সুপারির গাছ, ছেলেপেলে খেলা খেলতেছে। আমি একটু আমার ফেসটা এখন দেখাবো। রৌদ্রময় এই সময়টা কিন্তু ভিডিও ভালো হয়, ভিডিও কোয়ালিটি ভালো আসে। তো আমি একটু হেঁটে হেঁটে দেখাই আপনাদেরকে। চারদিকে মাইকের আওয়াজ, এ সময় পূজা চলতেছে, পূজা। দেখেন, আমরা আমাদের গ্রামের ভাষা বলি আইল, এই যে এটা ফাঁকা জায়গাটা আইল বলি। তো আইলে দেখেন আসলে ঘাস নেই, একবারে কেটে ফেলেছে, কারণ এবার খড়ের বা পোয়ালের যে অবস্থা, সে কারণেই আইলের এখন এই অবস্থা হয়ে গেছে। দেখেন, আবারও একটু ধরলাম, দেখেন এই ফাঁকা জায়গাটা দেখেন, দুই সাইডে যে গাছ, মাঝখান দিয়ে ফাঁকা। এখানে এইদিকে আপনাদের যত দূরে চোখ যাবে দেখবেন আপনারা শুধু ধান ক্ষেত। মাঝখানে যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই যে ওটা রাস্তার সাথে, কিন্তু রাস্তার ওপারেও ধান ক্ষেত বিশাল এলাকা জুড়ে। তো আমাদের এদিকে ধানের আবাদটাই বেশি হয়। আমরা কুড়িগ্রাম জেলা, এটা আমি বলি কুড়িগ্রাম জেলা, উলিপুর উপজেলা, সেখান থেকে আমি আসলে ভিডিওটা করতেছি। দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই।